তলায় ধরেছে ফাটল, পলেস্তারা খসে বের হয়ে আছে লোহার রড। এমনই ঝুঁকিপূর্ণ অবস্থা শরীয়তপুরের কোটাপাড়া সেতুর। এটি যেন ঢাকাগামী যাত্রীদের এক মরণ ফাঁদ। সেতুটি শুরু হয় মাঝে মধ্যে সৃষ্টি হয় যানজট, গাড়ির চাপ নিয়ন্ত্রণে কাজ করতে হয় গ্রাম পুলিশকেও। ঝুঁকিপূর্ণ সেতুর কথা মাথায় রেখে পাশে ৫৮ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু তৈরির উদ্যোগ নেয় সড়ক বিভাগ। ২০১৯-২০ অর্থ বছরের নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুনে। তবে নানা জটিলতায় এখনও সেতু যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে পুরাতন ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করছে যাত্রী, চালক ও পথচারীরা। ভারী যানবাহন তো দূরের কথা, একটু যদি প্রাইভেট কার বা ওঠে তবু মনে হয় কি যে স্প্রিং এর ব্রিজ এরকম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এক পাশের গাড়ি আরেক পাশে যে জাম লেগে যাওয়ার কারণে অনেক সময় দেখা গেছে আমাদের যাত্রীর ভোগান্তি, আমাদের ভোগান্তি, প্লাস অনেক সময় ইমার্জেন্সি রোগী থাকে, জামে আটকা থাকতে হয়। এই ব্রিজটা ঢাকার সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব নতুন ব্রিজটা আমাদের ঠিক করে দেওয়া হোক। নতুন সেতুর মূল নির্মাণ কাজ শেষ হয়েছে। সংযোগ সড়ক সহ বাকি কাজ দ্রুত শেষ করে সেতুটি যান চলাচল উপযোগী করার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা ঠিকাদারকে বলেছি ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে যানবাহন পারাপার হতে পারে সেতু দিয়ে সে ব্যবস্থা করতে। ঠিকাদারও সেটা আশ্বাস দিয়েছে। আমরা আশা করছি ফেব্রুয়ারির মধ্যে না হলে ঈদের আগে এই সেতু দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা হবে এবং এখনকার যে ঝুঁকিপূর্ণ সেতুটি আছে সেটি আর ব্যবহার করতে হবে না। পুরনো ঝুঁকিপূর্ণ সেতুতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানি। দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।